আমার কাছে ওই বুবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। বুবলি যদি কোর্টে গিয়েও বলে এই বাচ্চা আমার আর সাকিব খানের, আমি এটা কখনোই স্বীকৃতি দেব না। সাকিবের এমন বিস্ফোরক দাবিকে ঘিরে চলছে আলোচনা এবং সমালোচনা। আমার পার্সোনাল লাইফের বিষয়টা, বুবলি বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে সাকিব খান জানায় যে বুবলি গর্ভবতী হওয়ার প্রায় 9 মাস পর তিনি জানতে পারেন বিষয়টি। এরপর বুবলিকে সরাসরি প্রশ্ন করেন সাকিব খান, তোমার পেটে যে সন্তান সেটা কার? জবাবে বুবলি বলেন, বাচ্চা জারি হোক, তাতে তোমার মাথা ব্যথা কেন? এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সাকিব খান আরো বলেন, বুবলিকে যেহেতু আমি বিয়ে করেছিলাম তাই সবাই ভাবছে বুবলির মেয়েটাও আমার, কিন্তু বুবলিকে আমি আরো 4 বছর আগে ডিভোর্স দিয়েছি, তাই জোর গলায় বলছি এটা বুবলির অবৈধ সন্তান। সে অন্য কারো সন্তানকে আমার বলে দাবি করবে, এটা আমি কখনো মেনে নেব না। তিনি আরো একটি কথা গণমাধ্যমকে জানিয়েছেন যে আমি তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছি। এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত। বিষয়টি নিয়ে বুবলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। তো বন্ধুরা, তোমরা কি চাও সাকিব বুবলি আবার এক হয়ে যাক? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।